আজকে I want to share a success story. যাদের ইদানিং সময়ে ক্যানাডিয়ান স্টাডি পারমিট রিফিউজড হয়েছে এবং আপনারা একটু কষ্ট পেয়েছেন, ডেফিনেটলি একটা রিফিউজাল কষ্ট দেয়। আপনি একটা প্ল্যান করেছেন, প্ল্যানটা আপনি মিট করতে পারলেন না, আপনাকে গেট কিপার আটকায় দিল, এটা কষ্টের ব্যাপার। সো তাদের জন্য এই সাকসেস স্টোরিটা একটা ইন্সপিরেশন হিসাবে কাজ করতে পারে। সো দিস ইজ অ্যাবাউট ওয়ান অফ আওয়ার ক্লায়েন্টস যার পরপর দুবার স্টাডি পারমিট রিফিউজড হয়েছে। প্রথমবার যখন I was working with the client, এটা একটু ডিফিকাল্ট কেস ফ্রম দ্য বিগিনিং বিকজ তার বয়স মিড-30s সে ক্যানাডাতে ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা LLM প্রোগ্রাম মাস্টার্স ইন ল করতে আসতে চায়। সো এটা ডিফিকাল্ট কেস টু বিগিন উইথ বিকজ এইজের কারণে ভিসার রেশিও ইজ প্রিটি লো যারা মিড-30s থাকে। তো রিফিউজাল আসলো। I wasn't too surprised. আমরা GCMS নোটসের জন্য অ্যাপ্লাই করলাম, দেখি ইমিগ্রেশন অফিসার কি বলেছে সেখানে। So visa officer notes visa officer wasn't satisfied with the financial standing of the applicant. Immigration officer ধারণা তার এই ফান্ডটা নাই, সে পড়তে পারবে না কানাডায়। সো মানে মোটর কথা ফান্ডের সোর্স নিয়ে বা ফান্ডিং নিয়ে তার একটা সন্দেহ, বাজে কথা, কারণ এটা একটা জেনুইন স্টুডেন্ট, তার ফান্ডস আসলেই আছে, বিকজ আই ওয়ার্ক উইথ দ্য ক্লায়েন্ট, আই নো। সো আমরা স্ট্র্যাটেজি ঠিক করলাম ইন দ্যাট কেস যে একটা নতুন অ্যাপ্লিকেশন আবার আমরা দিব এবং সেখানে উইল ফোকাস অন দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, আরও স্ট্র্যাটেজাইজ করে আরও কি ডকুমেন্টস দেওয়া যায় টু শো দ্যাট হি হ্যাজ দ্য অ্যাডিকুয়েট ফান্ডস। উই ডিড দ্যাট এবং একটা সেকেন্ড অ্যাপ্লিকেশন দেওয়া হলো এবং আই ওয়াজ হোপিং যে হয়ে যাবে। আবারও রিফিউজাল আসলো। এবার যখন GCMS নোটস আসলো তখন দেখলাম এবার ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডস নিয়ে কথা বলছে না, কারণ ফাইন্যান্সিয়ালস নিয়ে আমরা যথেষ্ট দিয়েছি, এখানে আর ডাউট করার সুযোগ নেই। এবার তারা রিফিউজালের জন্য আরেক ছুতা বের করলো। এবার বলতে চাচ্ছে যে না, এই স্টুডেন্টের অলরেডি একটা মাস্টার্স আছে, সে আবার কেন করতে চাচ্ছে, এটা বিশ্বাসযোগ্য না, তার বাংলাদেশেই আরও পড়াশোনা করার সুযোগ আছে তার সাবজেক্টে, তার কানাডায় আসাটা এক্সপেন্সিভ এডুকেশনটা যথার্থ না, এবং স্টুডেন্ট এখানে আসলে যে উনি ফেরত যাবে এটা নিয়ে ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাইড না, রিফিউজাল আসলো। ফেয়ার এনাফ, দুবার রিফিউজাল আসার পরে আমি অ্যাপ্লিকেন্টের সাথে বললাম যে আমার এন্ড থেকে আর আসলে করণীয় কিছু নাই, বিকজ দুবারই ভালো অ্যাপ্লিকেশন, আমাদের বেস্ট পসিবল অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তাহলে তো আবার থার্ড অ্যাপ্লিকেশন করার কোনো মানে হয় না। সো ক্যানাডিয়ান সরকার যদি আপনাকে আসতে দিতে না চায়, what we can do is we can challenge that decision before the court. এবং অ্যাপ্লিকেন্ট আসলেই আসতে চায় এবং সে রেডি টু ফাইট ইট, সো আমরা ফেডারেল কোর্টে জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করলাম, চ্যালেঞ্জিং দ্য ডিসিশন অফ দি ভিসা অফিসার। তো জুডিশিয়াল রিভিউর প্রসেস প্রক্রিয়া নিয়ে একটা বিস্তারিত আলাপ করা যায়, আমি সেটার ভিতরে না গেলাম, আমি শুধু স্টেপসগুলো বলি। যেটা হলো, আমরা আমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে এবং সাপোর্টিং ডকুমেন্টস অ্যাপ্লিকেশন রেকর্ড জমা দেওয়ার পরে যেটা হলো, ইমিগ্রেশন মিনিস্ট্রির যে লিগাল কাউন্সিল সে রিচ আউট করলো এবং বলল যে উই ওয়ান্ট টু সেটল দিস ম্যাটার। এটা একটা কমন সিনারিও, সবসময় যে যায় তা না, অনেক ক্ষেত্রেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে লয়ার সে ইন্টারভিন করে, বলে যে উই ওয়ান্ট টু সেটল। সেটল মানে কি? সেটল মানে হচ্ছে ভিসা দিয়ে দিচ্ছি সেটা না, মানে হচ্ছে আমরা আগের ডিসিশনটাকে সরিয়ে নিয়ে আমরা এটাকে নতুন একজন ইমিগ্রেশন অফিসারের কাছে পাঠাবো আপনার ফাইলটা, এবং এটা নতুনভাবে অ্যাসেসড হবে। সো দি অ্যাপ্লিকেন্ট এগ্রিড, ফাইন, তাহলে আর আমাদের কোর্টে হিয়ারিং করতে হচ্ছে না, এই যে অ্যাপ্লিকেশন জুডিশিয়াল রিভিউ করার পরে এটা চলে গেল নতুন অ্যাসেসমেন্টের জন্য, এবং নতুন অ্যাসেসমেন্ট হওয়ার পরে গতকালকে আমাদের যে ক্লায়েন্ট উনি স্টাডি পারমিট অ্যাপ্রুভড হলো। সো এটা একটা স্টোরি যে রিজেকশনই শেষ কথা না। আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, আপনার ডকুমেন্টস যদি সব ঠিক থাকে, আপনি যদি মনে করেন কানাডায় আপনি আসলে পড়তে আসতে চান, তাহলে দেয়ার আর ওয়েজ অ্যারাউন্ড। সেটা হতে পারে একটা ভালো সেকেন্ড অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে কোনো কোনো সিচুয়েশন একটা জুডিশিয়াল রিভিউ, সেটার মাধ্যমেও মানে ইউ ক্যান বেসিকলি পারসু ইয়োর অ্যাম্বিশনস অর ইয়োর ড্রিমস। সো এই সাকসেস স্টোরিটা শেয়ার করতে চাইলাম যাতে মানুষ আপনারা হতাশ না হন। ডেফিনেটলি ইন দ্য রাইট কেসেস উই ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প আওয়ার ক্লায়েন্টস, যাতে তারা তাদের যে স্বপ্ন সেটা অর্জন করতে পারে। এই বলেই আজকে শেষ করছি।